ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কাথি হলদিয়া নন্দীগ্রামে দলবিরোধী কাজে ব্যবস্থা নিন। দলীয় বৈঠকে শিশির অধিকারীকে নির্দেশ মমতার। থাকলে থাকুন, না হলে লুটেরাদের সঙ্গে যান, নাম না করে শুভেন্দুকে বার্তা। চাপদানি সভা থেকে তৃণমূল সরকারকে নিশানা দিলীপের। তারা বাংলা সবকিছু বন্ধ করে দিয়ে যাবে। তাই আমরা ঠিক করছি 2021 সালে নির্বাচনের পরে ওদের পার্টি অফিসটা 3 জনের দরজা বন্ধ করবে। শুভেন্দুকে নিয়ে জল্পনার মধ্যেই নন্দীগ্রামে বিজেপির মিছিল। নেতৃত্বে ভারতী ঘোষ। রেয়াপাড়া থেকে টেঙ্গুয়া পর্যন্ত বাইক মিছিল। আর নয় অন্যায় স্লোগান। শুভেন্দু বিজেপিতে এলে স্বাগত বললেন ভারতী। আরও এক শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠের নিরাপত্তা প্রত্যাহার। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ অমূল্য মাইতির দাবি, গতকাল তার 2 নিরাপত্তারক্ষী জানান তাদের চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু ঘনিষ্ঠ হওয়াতেই প্রত্যাহার, মন্তব্য তৃণমূল নেতার। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার বদল। সুনীল কুমার যাদবের জায়গায় এলেন প্রবীণ প্রকাশ। হাওড়া পুলিশ কমিশনার যে ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন তিনি। অন্যদিকে শিলিগুড়ির ডাবগ্রামের রাত ব্যাটালিয়নে পাঠানো হলো সুনীল কুমার যাদবকে। রুটিন বদলি দাবি পুলিশ সূত্রে। কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে পথে নামছে তৃণমূল। 8 থেকে 10 ডিসেম্বর রাস্তায় মমতা। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে কথা। বাংলায় কৃষকদের সুবিধায় নজর দিন, পাল্টা বিজেপি। 8ই ডিসেম্বর দেশ জুড়ে বন্ধের ডাক ভারতীয় কিষাণ ইউনিয়নের। চাপের মুখে 3 কৃষি আইনে পরিবর্তনের ইঙ্গিত কেন্দ্রে। ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও নতুন আইনের সম্ভাবনা। কাল সরকার কৃষক বৈঠকে নজর। কৃষক স্বার্থে কৃষি আইন, দাবি দিলীপের। কৃষকদের লুট থেকে বাঁচাবার জন্য নরেন্দ্র মোদী আইন তৈরি করেছেন। আর দিদিমণি কলকাতাতে রেডি করলেন 200 লোককে। এই যারা দালাল, যাদের স্বার্থহানি হচ্ছে, তারা করেছে। দিদিমণি কৃষকদের কাছে যেতে পারেননি, কারণ তারা জানে মোদী কৃষকদের পক্ষে। কৃষক আন্দোলনের সমর্থনে সরকারি সম্মান ছাড়ছেন একাডেমি জয়ী কবি সাহিত্যিকরা। পুরস্কার ফেরাচ্ছেন 35 জন ক্রীড়াবিদ। পদ্মশ্রী সম্মান ফেরাচ্ছেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক বরগত সিং। দিল্লিতে কৃষক আন্দোলনের সমর্থনে উত্তাপ এবার কলকাতায়। একাডেমির পাশে রানু ছায়া মঞ্চে শহরের বিশিষ্টদের অবস্থান, প্রতিবাদ সভা। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতায় নদিয়ার চাকদা চৌরাস্তায় 34 নম্বর জাতীয় সড়কে ধানের বস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ। রানাঘাট, কুলিয়া ও কল্যাণীতেও পথ অবরোধ করে বামেরা। কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের সমর্থনে একসঙ্গে বোলপুরে পথে বাম কংগ্রেস। বোলপুরের চিত্রা মোড়ে পথ অবরোধ করেন বাম ও কংগ্রেস কর্মীরা। কেন্দ্রীয় কৃষি আইনের সমর্থনে শনিবার পূর্ব মেদিনীপুরের রামনগরে বিজেপির কিষাণ মোর্চার মেগা শো। উপস্থিত থাকবেন দিলীপ ঘোষ। কিষাণ মোর্চার আন্দোলনই তৃণমূলের পতন ডেকে আনবে, দাবি বিজেপির। মেগা শো ফ্লপ শোতে পরিণত হবে, পাল্টা কটাক্ষ তৃণমূলের। নোনাপুকুর মোড়ে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে সিপিএম এর মহিলা সমিতির পথ অবরোধ। ভারতে 3টি ভ্যাকসিনের ট্রায়াল বিভিন্ন পর্যায়ে। আগামী কিছু সপ্তাহের মধ্যে ভ্যাকসিন। বৈজ্ঞানিকদের সবুজ সংকেত পেলেই টিকাকরণ, সর্বদলে জানালেন প্রধানমন্ত্রী। টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হবে করোনা যোদ্ধা, কোমরবিডিটিতে থাকা বয়স্কদের। বন্টন নিয়ে কেন্দ্র রাজ্য আলোচনা। কোল্ড চেনের বিষয় দেখছে রাজ্য, জানালেন নরেন্দ্র মোদী। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3206, মৃত্যু 52 জনের। মোট আক্রান্ত 4,96,522। মৃতের সংখ্যা বেড়ে 8,628। একদিনে সুস্থ 3,215। মোট করোনা মুক্ত 4,63,000 পার। সুস্থতার হার 93.42%। রাজ্যে গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনায় 17 জনের মৃত্যু। কলকাতায় মৃত 11 জন। দক্ষিণ 24 পরগনায় একদিনে মৃত 7। কলকাতায় একদিনে আক্রান্ত 794 জন। দেশে করোনায় একদিনে সংক্রমিত 36,594 জন। একদিনে মৃত্যু 540 জনের। গত 24 ঘন্টায় সুস্থ 42,916 জন। দেশে মৃত্যু বেড়ে 1,39,188। মোট আক্রান্ত প্রায় 95,72,000। বিশ্বে করোনায় একদিনে আক্রান্ত প্রায় 7.5 লক্ষ, মৃত্যু প্রায় 14,500। একদিনে সুস্থ 4.5 লক্ষের বেশি। মোট সংক্রমণ 6.5 কোটি পার। মৃত বেড়ে 15,04,000। করোনা মুক্ত 4 কোটি 18.5 লক্ষ। যাদের জন্য উদ্বাস্তু হতে হয়েছে তাদেরকেই ডেকে আনা হচ্ছে। জোকার ডায়মন্ড পার্কের চা চক্রে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ফের তৃণমূলকে খোঁচা দিলীপ ঘোষের। দিদিমণি চান এটা বাংলাদেশ হয়ে যাক, আপনার আরেকবার রিভিউ জীবন নাগরিকত্ব দিতে তিনি পারেননি, আমরা দিচ্ছি, বাধা দিচ্ছেন। পাল্টা কটাক্ষ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইন্ডাস্ট্রি আমরা চালু করতে দেবো না। দুয়ারে সরকার কর্মসূচিতে উল্টোডাঙ্গায় মন্ত্রী কাউন্সিলর তরজা। লাইন ভেঙে ঘনিষ্ঠদের নাম নথিভুক্তের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। নথি ছেড়ার চেষ্টা মন্ত্রীর, পাল্টা কাউন্সিলর।
ভিড়ের চাপে বন্ধ হয়ে গেল উত্তর 24 পরগনার বারাসাত পুরসভার 20 ও 21 নম্বর ওয়ার্ডের দুয়ারে সরকার কর্মসূচি। বাড়ি বাড়ি গিয়ে কার্ড পৌঁছে দেওয়া হবে আশ্বাস প্রশাসনের, কটাক্ষ বিজেপি। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার আসরে নামলো বিজেপি। ক্যাম্প তৈরি করে চলছে ফন্ড বিলি, এমন ছবি ধরা পড়ল হাওড়া ময়দানে। জানিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মানুষের জন্য প্রকল্প, তাই প্রচার, পাল্টা বিজেপি। সরকারি প্রকল্পে বাড়ি করে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগ। অশোকনগরে বিদায়ী তৃণমূল কাউন্সিলরের অনুগামীকে লাইট পোস্টে বেঁধে মার স্থানীয়দের। অভিযুক্ত দলের কেউ নয়, দাবি তৃণমূল নেতৃত্বের। ধনেখালিতে বিজেপি 3টি বাইক মিছিল আটকালো পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। অনুমতি না থাকায় মিছিল আটকানো হয়, দাবি পুলিশের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় কর্মী খুনের ঘটনায় শাসক কোন্দল। খুনের নেপথ্যে দলীয় বিধায়কের দাবি, তৃণমূল নেতা হুমায়ুন কবির নিহতের বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে বিধায়ক। যদিও বিধায়কের দাবি তিনি অশান্তি থামানোর চেষ্টা করেন। কোচবিহারের ঐতিহ্যপূর্ণ রাসমেলার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই ওই কেন্দ্রের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীর। মেলা নিয়ে রাজনীতি তৃণমূলের, অভিযোগ বিজেপি। দিল্লিতে ব্যস্ত থাকায় যোগাযোগ করা যায়নি, পাল্টা জবাব তৃণমূলের। গালিগালাজের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। বেলগাছিয়ায় বিজেপি কর্মী ও তার ছেলেকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাঠগড়ায় বিদায়ী কাউন্সিলর। ঘটনার সময় ছিলামই না, দাবি তৃণমূল নেতার। আগামী সোমবার উত্তরকন্যা অভিযানে ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। উত্তর দিনাজপুরের দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত বাইক মিছিল কর্মসূচি। সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে, রাতে আবার তৃণমূলে ফেরা। দুবরাজপুরে পঞ্চায়েত সমিতির সদস্যর দলবদল ঘিরে নাটক। বিজেপির প্ররোচনায় পা দিয়ে প্রথমে দলবদল, জানালেন তৃণমূল নেত্রী। ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে তৃণমূল, পাল্টা দাবি বিজেপির। মালদার চাঁচলে অঞ্চল কমিটি গঠন নিয়ে শাসক মণ্ডল। ব্লক সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে জেলা নেতৃত্বকে চিঠি বাকি সদস্যদের। অভিযোগকারীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ অভিযুক্ত তৃণমূল নেতার। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস জেলা নেতৃত্বের। চলুন মাস্টার মশাই ঘুরি বাড়ি বাড়ি। এই কর্মসূচির আওতায় আসানসোলে বাড়ি বাড়ি ঘুরলেন শিক্ষকরা। সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা নিলেন সেই খোঁজ। সঙ্গে গেলেন তৃণমূলের জেলা সভাপতি। শিক্ষকদের লাগানো হচ্ছে ভোট প্রচারে, কটাক্ষ বিজেপি। আলামিন কলেজ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে উপড়ে ফেলার হুমকি। রাজ্যপালের দ্বারস্থ শোভন বৈশাখী। আমাকে যে উৎপাটন করার চেষ্টা করবে, বাংলার মানুষ ওনাকে উৎখাত করে ফেলে দেবে। মহিলাদের অপমান কোনোদিন কেউ মেনে নেয় না, আগামী দিনেও নেবে না। আসানসোলে অবৈধ কয়লা খনি ও ডিপোয় সিবিআই তল্লাশি। কয়লা পাচার করতে গিয়ে ঝাড়খণ্ডে ধৃত 2 ট্রাক চালক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মিলেছে তথ্য, দাবি সিবিআই সূত্রে। আসানসোলের অবৈধ খনি থেকে হতো কয়লা পাচার। সিন্ডিকেটের সূত্র খুঁজতে তল্লাশি সিবিআই এর। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ধর্ণা চলাকালীন সল্টলেক থেকে জোর করে তুলে দেওয়ার প্রতিবাদ। বিধান ভবন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল ছাত্র পরিষদের। পুলিশ মিছিল আটকালে ধর্মতলায় ধুন্ধুমার। আমফান মামলায় রাজ্যের আর্জি খারিজ। ক্যাগকে দিয়ে তদন্ত করানোর নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য, জানালো হাইকোর্ট। জেরে বন্ধ হয়ে গেল চিড়িয়াখানা। অভিযোগ, চিড়িয়াখানায় নতুন নিয়োগ হচ্ছে, কিন্তু চাকরি পায়নি কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারের সদস্যরা। গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হকের বেলেঘাটা আইডিতে তৃতীয়বার করোনা পরীক্ষা। সিবিআই সূত্রে খবর, রিপোর্ট নেগেটিভ এলে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। মাঝেরহাট ব্রিজের ওপর বেপরোয়া গাড়ি আটকাতে ব্রিজের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে গার্ডরেল, চলছে নজরদারি। হেলমেটহীন বাইক আরোহীদের জরিমানা করা হলেও পড়ানো হচ্ছে হেলমেট। ভুয়ো সংস্থা খুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা ও প্রশিক্ষণ দেওয়ার নাম করে শ্লীলতাহানির অভিযোগ। পূর্ব যাদবপুর থানা এলাকার নয়াবাদের ঘটনা। গ্রেপ্তার 2। বেআইনি অনলাইন লটারি ব্যবসা বন্ধ করতে মালদার ইংরেজ বাজারে পুলিশের অভিযান। গ্রেপ্তার 2। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার, ল্যাপটপ। লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। উত্তর দিনাজপুরে ডালখোলায় গোপন সূত্রে খবর পেয়ে ডালখোলা থানার পুলিশের অভিযান। উদ্ধার 300 গ্রাম ব্রাউন সুগার। গ্রেপ্তার 4। বাজেয়াপ্ত করা হয়েছে 3টি মোটর বাইক, ল্যাপটপ, মোবাইল ফোন। রেশন দোকানের বিরুদ্ধে নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের বেনাচিতির ঘটনা। রেশন দোকানের সামনে বিক্ষোভ এলাকাবাসীর। বন্ধ করে দেওয়া হয় রেশন দোকান। আজ ইনফোকম 2020-র দ্বিতীয় দিন। কোভিড পরবর্তী পরিস্থিতিতে অর্থনৈতিক পুনর্গঠন, সংকট মুক্তির কৌশল নিয়ে আলোচনা। থাকবেন বিভিন্ন শিল্প সংস্থার কর্তারা। হায়দ্রাবাদের পুরো ভোটে ফল ত্রিশঙ্কু। একক সংখ্যাগরিষ্ঠ নয় টিআরএস। 40-এর বেশি আসন পেয়ে 2 নম্বরে বিজেপি। মহারাষ্ট্রে আরএসএস এর করে ধাক্কা বিজেপির।
টানা তৃতীয়বারের জন্য রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখলো রিজার্ভ ব্যাংক। রেপো রেট 4% ও রিভার্স রেপো রেট 3.5% রাখলো রিজার্ভ ব্যাংক। 3 দিনব্যাপী বৈঠকের পর সিদ্ধান্ত ব্যাংকের মনিটারি পলিসি কমিটির। শেয়ার বাজারে রেকর্ড উত্থান, প্রথমবার 45,000 পেরোলো সেন্সেক্স, 13,240 পয়েন্টে নিফটি। 2021-এর জন্য জিডিপি বৃদ্ধির আগের পূর্বাভাসে বদল রিজার্ভ ব্যাংকের। শীতের মরশুমে ছুটির আনন্দ, মুম্বাই থেকে লন্ডনে পাড়ি দিলেন সোনাম কাপুর এবং আনন্দ আহুজা। প্রকাশ্যে সেই ছবি। সারা আলী খান এবং ধনুষের সঙ্গে আতরঙ্গের এই ছবিটির শুটিং করলেন অক্ষয় কুমার। ছবিটি পরিচালনা করেছেন আনন্দেল রায়।